सुर में गाना सीखिए पाधानीसा ऐप के साथ। AI पावर्ड पर्सनल म्यूजिक टीचर फ्रॉम सारेगामा। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। এই বুড়ো গাছে পাতায় পাতায় সবুজ, কিন্তু আজও মাথায় সুঠাম ডালে। ডালি বলো, ভাতি বলো, গান বাজে তার গেরস্থালির তালে তালে। ওহে ও গেরস্থ ভীষণ ব্যস্ত, একটু ভালো চা পাওয়া যায় কোন দোকানে? ওহে সবজিওয়ালাই বন্ধু তোমার, সবুজ বেচা মানুষ আসে তোমার টানে। ওহে প্রতিদিনের বাজার যাওয়া, থলি হাতে কেটে গেল সারা জীবন। তিনি বৃদ্ধ হলেন, বনস্পতির ছায়া দিলেন সারা জীবন। ছিল ছেলেবেলা রাম ঠ্যাঙানি, কথায় কথায় চোখ রাঙানি নানা কারণ। ছিল ইংরেজি বই পড়তে বসা, দুপুর বেলা অঙ্ক কষা, খেলা বারণ। ছিল রে আজ বিনে রাম বকুনি, তান পুরানো পুকুনি চারটি তারে। সেই বকুনিটা গানের জন্য সাবাট তানের মতোই বন্য। বারে বারে দম ঘোরানো কলের গানে, দম ঘোরানো কলের গানে, ছেলেবেলার আকাশ পানে বড়ে গোলাম। আখ তারি বাই তারি পাশে, গানকে যারা ভালোবাসে তাদের সেলাম। ছিল দিলীপ কুমার রায়ের কণ্ঠ, ছিল দিলীপ কুমার রায়ের কণ্ঠ, সমস্ত সুরহন্ত দন্ত হারমোনিয়াম। মেনুহীনের বেহালার আমির খানের কণ্ঠ অপার, তোমায় সেলাম। ছিল কলম্বিয়ার বাঘের ছাপ্পা, ছিল কলম্বিয়ার বাঘের ছাপ্পা, কুকুর শোনে বাংলা টাপ্পা চোঙা মুখে। ছিল পঙ্কজ মল্লিকের গলা, ছিল পঙ্কজ মল্লিকের গলা, অন্ধকারে একলা চলা মনের সুখে। ছিল রবসন্নার ভোলগা নদী, ছিল রবসন্নার ভোলগা নদী, গুণ টেনে যায় নিরবধি রুস্কি মাঝি। ছিল বেটোফেনের সোনাটা আর
সালাম নাজাকাতের কণ্ঠে আতশবাজি ছিল নির্মলেন্দু চৌধুরী, ছিল নির্মলেন্দু চৌধুরী, তার গলার আওয়াজ মুক্ত দেদার নদীর মতো। ছিল পান্নালালের শান্ত মিঠে গলায় বুকের বাস্তুভিতে শান্তি পেত। এই বনস্পতির ছায়ায় বসে শুনেছি গান দেড়ে কোষে পরম পাওয়া। এই বনস্পতি গান শেখালো তরঙ্গতে এলোমেলো নৌকো বাবা। দেখো বইছে এখন বয়সকালে পাতায় পাতায় এবং ডালে কালের ওজন। তিনি বৃদ্ধ হলেন, বৃদ্ধ হলেন, আমায় ছেড়ে বুড়ো হলেন আমার সুজন। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পাড়ে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সেই এক রূপকথারই দেশ। ফাগুন যেথা হয় না কবু শেষ, রূপকথারই দেশ। ফাগুন যেথা হয় না কবু শেষ, তারারি ফুল পাপড়ি ঝরা যেথায় পথের ধারে দেখে এলেন তারে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সেই রূপকথারই দেশে যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে, যে রং আমি কুড়িয়ে পেলেন প্রাণে। সুর হয়ে তাই ঝরে আমার গানে, তাই খুশির সীমা নাই। বাতাসে তার মধুর ছোঁয়া পাই, তাই খুশির সীমা নাই। বুঝি বাতাসে তার মধুর ছোঁয়া পাই। জানি না আজ হৃদয় কোথায় হারায় বারে বারে সাত সাগরের পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে সাত সাগর আর 13 নদী পাড়ে। ময়ূর পঙ্খী ভিড়িয়ে দিয়ে সেথা দেখে এলেম তারে সাত সাগরের পাড়ে। আমার স্বপ্নে দেখা রাজকন্যা থাকে। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। তার সুরে বুঝি জাদু আছে, মন হলো মাতাল। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। গাছের ছায়ায় বসে মাঠে সুরের ঘোরে সময় কাটে। গাছের ছায়ায় বসে মাঠে
সুরের ঘরে সময় কাটে, সূর্যি নেমে গেল পাটে, নাই কোনো খেয়াল। কেমন বাঁশি বাজায় শোনো মাঠেতে রাখাল। আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। আমি কি কথা সরিয়া এ তনু ভরিয়া পুলক রাখিতে নারী, ওগো কি ভাবিয়া মনে এ দুটি নয়নে উথলে নয়ন বারি, ওগো সজনী, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। সে সুধা বচন, সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি গো। সে সুধা বচন, সে সুখ পরশ, অঙ্গে বাজিছে বাঁশি। তাই শুনিয়া শুনিয়া আপনার মনে হৃদয় হয় উদাসী, কেন না জানি আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। ওগো বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে সখী, বাতাসে কি কথা ভেসে চলে আসে, আকাশে কি মুখ জাগে, ওগো বন মর্মরে নদী নির্ঝরে কি মধুর সুর লাগে, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে গো, ফুলের গন্ধ বন্ধুর মতো জড়ায় ধরিছে গলে। আমি এ কথায় ব্যথা সুখ ব্যাকুলতা কাহার চরণ তলে দেবনি ছনি, আমার মন মানে না দিন রজনী, আমার মন মানে না। গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর ধনুক বর্ষা বল্লম ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল।
ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ, সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ বাঁচিয়ে সাষ্টাঙ্গে প্রণত হলো। তারপর বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে তো দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। নেই? না, ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতা। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচণ্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য এসে নামল শিয়ালদা স্টেশনে। লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে। একলব্য ভাবল, যুদ্ধ তাহলে লেগেছে, কিন্তু এরা কারা? কেমন সৈনিক? ঢাল নেই, তরোয়াল নেই, তীরধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ঘাবড়ে গেল। একজন উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? এই যে এত সৈন্যদল ছুটছে। সৈন্য? যুদ্ধ? সাত সকালে মাল টেনেছিস? দেব শালা গাড়দে ঢুকিয়ে, যা ভাগ। একলব্য আবার ঘাবড়ে গেল। চালওয়ালি বউটি অসভ্যের মতো হাসছে। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে। চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে। ওই তো পতাকা, ধ্বজা, লাঠি। রক্তে দোলা লাগলো একলব্যের। মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করল, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে? কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝাণ্ডব। তার মানে? আমরা ঝান্ডা বহন করি। কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এই রকম চলতে থাকে। একলব্য আবারও ঘাবড়ে গেল। হঠাৎ আচমকা প্রশ্ন করল, আচ্ছা, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণ এরা সব কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগল। হঠাৎ সশব্দে বোমা ফাটল। তারপর হঠাৎই প্রচণ্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা, তারপর ভীষণ শব্দ, গরম গরম, গুলি চলছে। লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে থেঁতলে অন্যজন পালাচ্ছে। একলব্য ভেবা চাকা খেয়ে গেল। হঠাৎ ভিড়ের ঠেলায় সে ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজার ভেতর দিয়ে সে দিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট্ট একটা দোকান ঘরে এক পাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। একলব্য জিজ্ঞাসা করল, কি হয়েছে? একজন ফিসফিস করে বলল, যুদ্ধ। যুদ্ধ? কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন, ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের রোখ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন। তবু আমি হারিনি, আমি একলব্য, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুঠুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল। একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে সে মরিয়া হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই বেদরা লোকটাকে বের করে দিন। ও নিজেও মরবে, আমাদেরও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশ এসে এখানে ঢুকবে, তারপর টেনে বের করবে এক এক করে, পিটিয়ে লাশ বানাবে। বের করে দিন, বের করে দিন ওকে। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা গলে ছিটকে পড়ল গলির রাস্তায়। শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে, যা শালা, রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে পেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে, কলকাতা কাঁপিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন কোথায় তুমি? কোথায় দ্রোণাচার্য? আমার সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি।
এসো আমার সঙ্গে লড়ো। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি একলব্য, আমি হারতে শিখিনি। অর্জুন, অর্জুন, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎ একটা বিদ্যুতের ঝলক, একটা বুলেট এসে একলব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায়। রক্ত, রক্ত, শুধু রক্ত। মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত সে বিড়বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি, আমি এসেছি অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য, আমি এসেছি। গভীর অরণ্যে ক্লান্ত একলব্য ঘুমোচ্ছিল। পা টিপে টিপে সন্তর্পণে চলাচল করছিল বাতাস। হঠাৎ একলব্যের ঘুম ভেঙে গেল। উঠে দেখল কেউ কোথাও নেই, সব ফাঁকা। তার তীর, ধনুক, বর্ষা, বল্লম, ঢাল কিচ্ছু নেই, সব উধাও। মাথাটা কেমন ঘুরে গেল একলব্যের। একলব্য ভয় পেল। ভয় পেয়ে সে ছুটতে লাগলো। ছুটতে 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 একসময় অরণ্য অগভীর হয়ে এলো। সামনে প্রশস্ত পথ, সেই পথে শান্ত এক ঋষি ধীর পায়ে হেঁটে যাচ্ছেন। একলব্য দৌড়ে তার কাছে গেল, ছোঁয়াচ বাঁচিয়ে সাষ্টাঙ্গে প্রণত হলো। তারপর বলল, মহোদয়, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায় গেল? কাউকে তো দেখছি না। ঋষি হেসে বললেন, ওরা কেউ নেই। নেই? না, ওরা সবাই অরণ্য ছেড়ে চলে গেছে। কোথায়? বঙ্গদেশে, কলকাতা। পরদিন সকালে ক্যানিং লোকালের প্রচণ্ড ভিড়ে সেদ্ধ হতে হতে একলব্য এসে নামল শিয়ালদা স্টেশনে। লাখ লাখ মানুষ পিলপিল করে ছুটছে। একলব্য ভাবল, যুদ্ধ তাহলে লেগেছে, কিন্তু এরা কারা? কেমন সৈনিক? ঢাল নেই, তরোয়াল নেই, তীর ধনুক নেই, ঘোড়া নেই, হাতি নেই। একলব্য ঘাবড়ে গেল। একজন উঞ্চ হোমগার্ড চালওয়ালি এক বাচাল বউয়ের সঙ্গে রঙ্গ করছিল। একলব্য হোমগার্ডটিকে সৈনিক ভেবে প্রশ্ন করল, মান্যবর, যুদ্ধটা ঠিক কোথায় হচ্ছে? যুদ্ধ? কিসের যুদ্ধ? হ্যাঁ, এই যে এত সৈন্যদল ছুটছে। সৈন্য? যুদ্ধ? সাত সকালে মাল টেনেছিস? দেব শালা গাড়দে ঢুকিয়ে, যা ভাগ। একলব্য আবার ঘাবড়ে গেল। চালওয়ালি বউটি অসভ্যের মতো হাসছে। মৌলালির মোড়ে জমাট দইয়ের মতো জ্যাম। কলকাতাকে কান ধরে দাঁড় করিয়ে রেখে বিশাল এক মিছিল চলেছে। চিৎকার, হইচই, স্লোগান। একলব্য অবাক হয়ে ভাবল, যুদ্ধ তাহলে সত্যিই লেগেছে। ওই তো পতাকা, ধ্বজা, লাঠি। রক্তে দোলা লাগলো একলব্যের। মিছিলের পাশে পাশে চলতে চলতে একজনকে প্রশ্ন করলো, তোমরা কারা? কোথায় যুদ্ধ হচ্ছে? তোমরা কোন দিকে? কৌরব না পাণ্ডব? লোকটা তীক্ষ্ণ চোখে একলব্যকে মেপে নিয়ে বলল, আমরা ঝাণ্ডব। তার মানে? আমরা ঝান্ডা বহন করি। কার ঝান্ডা? বুধবারে জাতীয় দলের, বৃহস্পতিবারে আন্তর্জাতিক দলের, শুক্রবারে জেলার, শনিবারে পাড়ার, এই রকম চলতে থাকে। একলব্য আবারও ঘাবড়ে গেল। হঠাৎ আচমকা প্রশ্ন করল, আচ্ছা, অর্জুন, যুধিষ্ঠির, দ্রোণ এরা সব কোথায়? যুদ্ধটা ঠিক কোনখানে হচ্ছে? মিছিল এগিয়ে গেল। একলব্য জনে জনে একই প্রশ্ন বারবার করতে লাগলো। হঠাৎ সশব্দে বোমা ফাটল। তারপর হঠাৎই প্রচণ্ড ছুটোছুটি, হুড়োহুড়ি, ঠেলাঠেলি, বাসের হর্ন, পুলিশের সাইরেন, মানুষের আর্তনাদ, টিয়ার গ্যাস, চোখ জ্বালা, তারপর ভীষণ শব্দ, গরম গরম, গুলি চলছে। লোক ছুটছে, লোক পড়ে যাচ্ছে, একজনকে মারিয়ে থেতলে অন্যজন পালাচ্ছে। একলব্য ভেবা চাকা খেয়ে গেল। হঠাৎ ভিড়ের ঠেলায় সে ছুটতে শুরু করলো। ছুটতে 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 একটা অন্ধ গলির ভেতরে একটা ছোট্ট দোকানের আধখোলা দরজার ভেতর দিয়ে সে দিয়ে গেল একলব্য। কৌটোর মতো ছোট্ট একটা দোকান ঘরে এক পাল ভয়ার্ত বিপন্ন মানুষ, সন্ত্রস্ত, শব্দহীন। একলব্য জিজ্ঞাসা করল, কি হয়েছে? একজন ফিস ফিস করে বলল, যুদ্ধ। যুদ্ধ?
কোথায়? অর্জুন, ভীম, যুধিষ্ঠির, দ্রোণাচার্য সবাই কোথায়? কেন? ওদের কি দরকার? আমি ওদের দেখিয়ে দিতে চাই যুদ্ধ কাকে বলে। আমি একলব্য, ছলনা করে, ঈর্ষা করে, ধাপ্পা দিয়ে আমাকে হারানো যায় না। বলতে বলতে একলব্যের রোখ চেপে গেল। সে চিৎকার করতে লাগলো, দ্রোণাচার্য আমাকে অপমান করে তাড়িয়ে দিয়েছেন, আমাকে অস্ত্র শিক্ষা দিতে অস্বীকার করেছেন, অর্জুনের স্বার্থে আমার গুরু ভক্তির সুযোগে আমার বুড়ো আঙুল ছিনিয়ে নিয়েছেন। তবু আমি হারিনি, আমি একলব্য, আমি হারতে জানি না। দোকানদার দমবন্ধ কুঠুরির অসহ্য উৎকণ্ঠায় এতক্ষণ কাঁপছিল। একলব্যের হঠাৎ এমন চিৎকারে ভয়ে সে মরিয়া হয়ে উঠল। দাঁতে দাঁত চেপে তীব্র স্বরে বলে উঠল, সবাই মিলে ওই ব্যাদরা লোকটাকে বের করে দিন। ও নিজেও মরবে, আমাদেরও মারবে। ওর চেঁচামেচিতে পুলিশ এসে এখানে ঢুকবে, তারপর টেনে বের করবে এক এক করে, পিটিয়ে লাশ বানাবে। বের করে দিন, বের করে দিন ওকে। সবাই প্রাণের ভয়ে, আসন্ন পুলিশি নির্যাতনের আতঙ্কে একযোগে ধাক্কা মারতে লাগলো একলব্যকে। একলব্য দরজা গলে ছিটকে পড়ল গলির রাস্তায়। শুনতে পেল ভেতর থেকে কে যেন বলছে, যা শালা, রাস্তায় খোঁজ তোর অর্জুন আর দ্রোণাচার্যকে। একলব্য সম্বিত ফিরে পেল। তারপর শুনশান ফাঁকা গলিতে শক্ত হয়ে দাঁড়িয়ে, কলকাতা কাঁপিয়ে, গলা ফাটিয়ে চিৎকার করে বলতে লাগলো, অর্জুন, অর্জুন, কোথায় তুমি? কোথায় দ্রোণাচার্য? আমার সামনে এসো, আমি তোমাদের যুদ্ধে আহ্বান করছি। এসো, আমার সঙ্গে লড়ো। আমি আজ প্রমাণ করে দিতে চাই আমি অপরাজেয়, আমি একলব্য, আমি হারতে শিখিনি। অর্জুন, অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য। বড় রাস্তার মোড় থেকে হঠাৎ একটা বিদ্যুতের ঝলক, একটা বুলেট এসে একলব্যের বুকটা ছিঁড়ে দিয়ে গেল। ফিনকি দিয়ে রক্ত পড়ল কালো রাস্তায়। রক্ত, রক্ত, শুধু রক্ত। মুখ থুবড়ে একলব্য শুয়ে রইল সেই রক্তাক্ত ধুলোয়। মারা যাবার আগের মুহূর্ত পর্যন্ত সে বিড়বিড় করে বলে যেতে লাগলো, আমি এসেছি, আমি এসেছি, অর্জুন, আমি এসেছি, আমি এসেছি দ্রোণাচার্য, আমি এসেছি। আমার মনের গভীরে যেখানে তোমার পরশ ছিল, নীরব কেন সে ঠাই, মনে হয় তুমি নাই। আমার মনের গভীরে যেখানে তোমার পরশ ছিল, তোমার আলোয় দিয়েছিল অঞ্জলি আমার প্রাণের সকল আশার বসন্ত মঞ্জরি। আজ নিভে গেছে সে দ্বীপেরও আলো, কি দিয়ে তারে জ্বালাই, আধার ভরা সে ঠাই, মনে হয় তুমি নাই। আমার মনের গভীরে যেখানে তোমার পরশ ছিল।
তুমি ছিলে মোর চোখের সম্মুখ তুমি ছিলে মোর চোখের সম্মুখ আজ তুমি শুধু ছবির মাঝারে অনিমেষ আছো চেয়ে আলো আধারের ধ্যানের গভীরে তোমার দর্শ পাই ধ্যান ভেঙে যদি চোখের আলোয় হৃদয়ের দিকে চাই মনে হয় তুমি নাই আমার মনের গভীরে যেখানে তোমার পরশ ছিল নীরব কেন সেঠাই মনে হয় তুমি নাই আমার মনের গভীরে যেখানে তোমার পরশ ছিল
জাগে হাম আজ কোন চরণের আশা জমা। আমার চিতে তোমার সৃষ্টি খানে রুচিয়া তুলেছে বিচিত্র তব বাণী আমার চিতে তোমার সৃষ্টি খানে রুচিয়া তুলেছে বিচিত্র তব বাণী তারি সাথে প্রভু মিলিয়া তোমার প্রীতি জাগায়ে তুলেছে আমার সকল গীতি তারি সাথে প্রভু মিলিয়া
করে মারে পান হে মোর দেবতা, হে মোর দেবতা। আমাকে একতলা খাঁটি প্রেম দাও, আমি দেব মন মন সোনা। আর হিরে জহরত যাবে না, জাগো না। বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, পারবে কি দিতে? আমাকে একতলা খাঁটি প্রেম দাও, আমি দেব মন মন সোনা। আমাকে খুঁজে এনে দাও খাঁটি একটি হৃদয়, তার বিনিময়ে সারা বিশ্বকে করে দেব জয়। আমাকে খুঁজে এনে দাও খাঁটি একটি হৃদয়, তার বিনিময়ে সারা বিশ্বকে করে দেব জয়। বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, খোলা দিলে পারবে কি দিতে? আমাকে একতলা খাঁটি প্রেম দাও, আমি দেব মন মন সোনা। মানুষের প্রাণে জানি আগেকার সেই প্রেম নেই, আমি খুঁজে ফিরি তবু খাঁটি সেই ভালোবাসাকেই। মানুষের প্রাণে জানি আগেকার সেই প্রেম নেই, আমি খুঁজে ফিরি তবু খাঁটি সেই ভালোবাসাকেই। বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, কোনদিন পারবে না। আমাকে একতলা খাঁটি প্রেম দাও, আমি দেব মন মন সোনা। আর হিরে জহরত যাবে না, জাগো না। বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, বলো পারবে কি, দিতে পারবে কি, বলো পারবে কি, বলো পারবে কি।
চোখে ঘুম নাই, শুকায়ে গিয়াছে আখি জল। একে একে সব আশা ঝরে ঝরে পড়ে যায়, সহে না যাতনা দিবস গনিয়া গনিয়া বিরলে। নিশিদিন বসে আছি শুধু পথ পানে চেয়ে, সখা হে এলে না।